ডাল ভুনা সবাই খুব পছন্দ করে। আবার সবাই রান্না করতেও পারেন। কিন্তু একটু ভিন্নভাবে রান্না করলে কেমন হয়? তো আজকে আপনাদের সামনে আমি ভিন্নভাবে ডাল ভুনা রেসিপিটি নিয়ে আসছি। তো আশা করছি সবার ভালো লাগবে। এই ডাল ভুনাটা রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করি। তো এখানে আমি নিয়ে নিলাম ১ কাপ বুটের ডাল। এই বুটের ডালটাকে আমি ২ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে নিয়ে নিলাম। তারপর সেই সাথে দিয়ে দিলাম মসুরের ডাল। মসুরের ডালও সুন্দর করে ভিজিয়ে রেখে এখন দিয়ে দিলাম। তো ডালগুলোকে পরিষ্কার করে তারপর এখানে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম রসুন বাটা, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। দিয়ে এবার ডালটাকে বসিয়ে দিলাম চুলায়, একদম সিদ্ধ করে নেব খুব সুন্দর করে। তো মোটামুটি ১০-১৫ মিনিট সিদ্ধ করার পর ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে একদম। ঘুঁটে নিব। ঘুঁটে নিলে একদম ডালটা পুরি একদম গলে যাবে। তো গলে মিশে একাকার হয়ে যাবে। তো এই ডালটা এখন আমার ঘুটা শেষ। ঘুটে একবারে মসৃণ করে ফেলতে হবে। ডালটা কিন্তু খুব ভালো করে মিহি করে সিদ্ধ করে নিতে হবে। ডালটা এতটাই সিদ্ধ করে নিতে হবে যাতে ঘুটুনির সাথে কিন্তু একদম মসৃণ হয়ে যায় এবং মিশে যায়। তো এবার আমি অন্যদিকে আরেকটা হাঁড়িতে কিছু চিকেন ভেজে নেব। সেজন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর চিকেনের টুকরোগুলোকে একদম ছোট, ছোট করে কেটে নিলাম। দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মসলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে লবণ দিয়ে এবার চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব। তো চিকেনের বুকের মাংসটাকে আমি ছোট, ছোট করে কেটে এখানে জাস্ট চিকেনটাকে রান্না করে নিব। তো এখানে সবকিছুই দিয়ে দিলাম। 1/2 চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে একদম ভাজা, ভাজা করে নেব এই চিকেনটাকে যেন একদম সিদ্ধ হয়ে যায়। তো মসলার সাথে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে এবার ঢেকে দেব। বাস চিকেনটা ৫-৬ মিনিটের মতো এভাবে ভেজে, ভেজে তারপর চিকেনটা পানিটা শুকিয়ে গেলে চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই তো চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এদিকে অন্য চুলায় ডালটা ঘন হচ্ছে। তো ডালটা ঘনও হবে, খুব একটা পাতলা হবে না। তারপর আমি সেই রান্না করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের টুকরো কিন্তু অবশ্যই এভাবে ছোট, ছোট করে নিতে হবে। তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এবার ডালটা কিছুক্ষণ আর ২-৩ মিনিট জাল দিয়ে নেব। তাহলে আরেকটু ঘন হয়ে যাবে। আর এদিকে ফোড়ন দেওয়ার জন্য অন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম রান্নার তেল। তারপর দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়া দিব। এই মরিচের গুঁড়াটা দিলে ডালের কালারটা খুব সুন্দর একটা কালার আসে লাল, লাল। চুলার আঁচটা মিডিয়াম রেখেই কিন্তু মরিচের গুঁড়াটা দিতে হবে। না হলে মরিচের গুঁড়াটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বাস এবার ফোড়নটা দিয়ে দিলাম ডালের মধ্যে। ডালটা বেশ ঘন হয়ে গিয়েছে। আর দেখুন চিকেনের টুকরোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালের সাথে মিশে একাকার হয়ে গিয়েছে। এই ডাল ভুনাটা অসম্ভব মজা হয়েছে এবং এটা দিয়ে পরোটা খেতে, রুটি খেতে অসম্ভব ভালো লাগে। অনেক সময় গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। আশা করছি সবার ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই ট্রাই করে দেখবেন।